দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি, পুজো করে চলে এসেছি। আজকে পুজো করতে একটু সময় লেগেছে। পুজোটা সেরে এসে এদিকে রান্না বসিয়েছি। আর এখন রান্না করব হচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে একটা একদম মাখা মাখা। তো বড়িটা আগে হচ্ছে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তো বড়িটা ছেড়ে দিচ্ছি। সবগুলো বড়ি ছেড়ে দেব। আজকে একটু নিরামিষ একটা তরকারি করব। 4টে রুটি করে রাখলাম আলাদা করে। আর এই যে আলুর তরকারিটা করব। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর আলু বড়ি দিয়ে একদম মাখা মাখা করব। 4টে রুটি আমার জন্য তুলে রেখেছি করে। আজকে আর ভাত খাবো না, রুটিই খাবো। তো ওই জন্য হচ্ছে যে আলুর তরকারি দিয়ে রুটি দিয়ে খাবো। পরে গীতা দিয়ে আবার ওদের রুটি করবে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, 11:15 মতো বাজে। জল খাওয়ার তো হয়েই গেছে। আর এদিকে হচ্ছে রান্না হচ্ছে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, দুপুরবেলার ভাত হচ্ছে। আর এদিকে আলু বড়ি দিয়ে একটা তরকারি করব। আর করবো গিয়ে হচ্ছে ওদের জন্য অল্প চিংড়ি আছে, সেই চিংড়িটা করে দেবো। আর দেখি আর একটা কী করা যায়। ডাল আর পটল পোস্ত ফ্রিজে তোলা আছে, ডাল আর পটল পোস্তটা বের করে গরম করে দেবো। তো এই হচ্ছে দুপুরবেলার রান্নাবাড়ি। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটাকে এখন তুলে রাখবো। তারপরে আলুটাকে ভালো করে ভাজবো। এই বড়িটা কিনে আনা হয়েছে, কিন্তু খুব একটা বড়িটা ভালো না। রান্না করলেও ভালো করে ফুলছে না বড়িটা। এটাই হচ্ছে বড় ব্যাপার, মানে একটু ছিটকে ছিটকা হয়ে থাকছে। তো আর একটু ভালো করে ভেজে নিই, দেখি আজকে ফুলে নাকি। বর্ষার জন্য নাকি রোদে দিলে ঠিক হয়ে যেত নাকি। কি জানি, রোদ তো নাই, রোদের নামে তো কিছুই নাই। যা বৃষ্টি, বাপরে বাপ! এবারে বর্ষা এত মানে বেশি ভাবা যায় না। অন্যবার বর্ষা হয় না, এবারে বর্ষা। তবে ভালো, ওয়েদারটা ভালো থাকছে, কাজকর্ম করতে সুবিধে হচ্ছে, রান্নাবাড়ি করতে সুবিধে হচ্ছে, উনানের কাছে থাকতে সুবিধে হচ্ছে। না হলে কিন্তু যেদিন খুব গরম হচ্ছে সেদিন একদম মানে কি বলবো, অবস্থা একদম কেরোসিন হয়ে যাচ্ছে। তো চলো, এই যে রান্নাটা সারি, রান্না সেরে আবার বিছানাপত্র তুলতে হবে। রান্না সারার ফাঁকে ফাঁকে ওই সব কাজগুলোও করে নেব। কেননা একভাবে দাঁড়িয়ে থেকে রান্না করলে হবে না, দেরি হয়ে যাবে না তো, অনেক প্রচুর দেরি হয়ে যাবে। তো ঝটপট করে এখন হচ্ছে এই যে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা সেদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি হবে রান্নাটা, তাই। এই যে তরকারিটা কমপ্লিট, নামিয়ে নিয়েছি। আর এখানে কড়াইয়ে একটু তেল বসিয়ে দিয়েছি। আর এই যে এগুলো একটু ভাজবো। আজ যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা আজকের গল্প নয়, সেটা কয়েকদিন আগেকার। আমার নিরামিষ রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এই যে ফ্রাইড রাইস করে নিলাম, একটু গাজর ক্যাপসিকাম সমস্ত কিছু ছিল ফ্রিজে, সেগুলো দিয়ে একটু নিরামিষ রান্না করে নিলাম। আলু বড়ি দিয়ে একটা রসা করে নিলাম। তো এই রান্নাগুলো হয়ে গেছে। এবারে রান্না করব চিংড়ি আর ডিম কষা। ওদের তো একটু ছেলেপেলেদের তো ব্যাপার, নিরামিষ রান্নাটা মানে একদমই মানে খায় না বলবো না, তা আমার ঘরে খায়, কিন্তু ওদের একটু ডিম মাছ হলে বেশি পছন্দসই আর কি। আর আমারও রান্না ওদের একটু ডিম মাছ করে দিলে আমারও রাতের চিন্তাটা থাকে না। তাই ওদের জন্য এখন বসিয়ে দিয়েছি একটু ডিম কষা করব আর চিংড়ি করব। চিংড়ি ছিল ফ্রিজে, সেই চিংড়িটা বের করে এখন মানে চিংড়িটাকে রেডি করছি। এই যে চিংড়ির জন্য সমস্ত মশলা কষাচ্ছি। চিংড়ির জন্য আজকে চিংড়িতে পটল দিব, মানে পটল চিংড়িই বলতে পারো আর কি। আলু আর পটল ভালো করে ভেজে তার মধ্যে এখন মশলা দিয়ে, সমস্ত মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে, আলু পটলটাকে কষিয়ে তারপরে চিংড়িটা ভেজে রেখেছি, তারপরে চিংড়িটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। না না, মালাইকারি টালাইকারি নয় বাপু, সাধারণ প্রতিদিনের যে সাধারণ খাওয়া দাওয়া তাই করব। প্রতিদিন নিত্যদিন অত আয়োজন করে রান্নাবাড়ি করার কিন্তু সত্যিই সময় নেই। অনেক মানে ব্যস্ততা, অনেক কাজকর্ম,
সকাল থেকে সন্ধে পর্যন্ত কি করি না করি যদি দেখাতে যাই না, বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে, অত ধৈর্য ধরে দেখতেই পারবে না। আর আজকের মানে কি বলবো, কয়েকদিন ধরে আমার ভিডিও করার মতো মানসিক প্রস্তুতি নেই, মানে মানে মন থেকে আমি শক্তিই পাচ্ছি না যে আমি ভিডিও তৈরি করি। খুব খারাপও লাগছে যে ভিডিও দিতে পারছি না, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না, কিন্তু মন থেকে যেন তৈরিই হতে পারছি না, নিয়ে বসছি কিন্তু ভয়েস লাগাতে পারছি না। তো ভাবলাম না, এই ভিডিওটা তো করা রয়েছে, অনেক দিনের পুরনো হয়ে গেলে ভালো লাগবে না, এটা 2 থেকে 3 দিনের আগের ভিডিও রেডি করে রেখেছিলাম। তো ভাবলাম যে না, ভয়েসটা দিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। মনে দুঃখ কষ্ট থাকলে না কোনো কিছুই মানে ভালো লাগে না তখন। এই যে ঘর দুয়ারও সব এলোমেলো হয়ে পড়ে আছে, গোছাতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, কালকে করতেই হবে, আজ আর করব না, আজ একটু রেস্টেই আছি বলতে পারো। মানসিক দিক দিয়ে খুব বিধ্বস্ত, ক্লান্ত, তাই হচ্ছে একটু রেস্টে আছি। তো এই দেখো, পটল আর আলুটা কষিয়ে নিচ্ছি, চিংড়িটা ভেজে রাখা আছে, আর ডিমটা হয়ে গেছে আগেই। ডিমের রেসিপিটা মানে আর ডিম রান্নাটা আর কি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, সময়ের বড় অভাব, টাইমের মধ্যে ট্রেন ধরার একটা ব্যাপার থাকেই। তো এই ব্যস্ততার মধ্যে দিয়েই তাও তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, কেননা এটা পেশা না, এটা নেশায় একটা মানে নেশাগ্রস্ত হয়ে গেছে, নেশাই বলতে পারো। ভিডিও না দিলে না মনটা একদম ভালো লাগে না, এমনিতে তো মন ভালোই না, আর তোমাদের সাথে যদি মানে নিজের নিত্য দৈনন্দিন জীবনের কিছু একটু ছবি তুলে ধরতে পারি না, তাহলে ভালো লাগে তোমাদের সামনে। তো তাই আর কি রান্নাবাড়িতে ব্যস্ত হয়ে পড়েছি, না আজকে দিতেই হবে। তো দেখো আমার রান্নাবাড়িগুলো কেমন হয়েছে, সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, আর অবশ্যই জানাবে রান্নাগুলো কেমন হলো। এই যে চিংড়ি মানে দিয়ে পটল দিয়ে সব কিছু, আর এই যে আলু ডিমের কষা।